প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে একটি চিত্রকে বেছে নিয়েছি। আমাদের সাধারণত যে কথাগুলো হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি, এটাকে আমাদের শক্তির সংরক্ষণশীলতার যে সূত্রটি আছে, যে আমাদের বলা যেতে পারে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি নতুন করে সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, শুধু এক গ্রুপ থেকে আরেক গ্রুপে রূপান্তরিত হয় এবং আমাদের যে শক্তিটার মোট যে পরিমাণ, এটার কোনো পরিবর্তন হয় না। তা আমরা এখানে যে একটা চিত্র আছে, চিত্রতে এ বি সি তিনটা চিহ্নিত অংশ আছে। এই তিনটা চিহ্নের মোট শক্তির পরিমাণ সমান না অভিন্ন না ভিন্ন আমাদের তা আমরা নির্ণয় করব। যে কথাটি হচ্ছে আমাদের প্রথমত কথা, বস্তুটি আমাদের ভর দেওয়া থাকতে হবে। তা বস্তুটির ভর আমাদের এখানে আমরা ধরছি 10 কেজি, অর্থাৎ বস্তুটির ভর 10 কেজি। বস্তুটাকে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় নিয়ে আসা হয় এ বিন্দুতে। আবার এ বিন্দু থেকে ক্রমান্বয়ে 20 মিটার নিচে বি বিন্দুতে পৌঁছায়। তাহলে আমাদের যে বলছে কথা হচ্ছে এ বি ও সি বিন্দুর মোট শক্তি কত। তাহলে এখন বলছে আমাদের যে কথা হচ্ছে কত নির্ণয় করো, নির্ণয় করো এ বি সি বিন্দুর মোট শক্তি নির্ণয় করো এবং তারা পরস্পর সমান কি না, এবং হচ্ছে কত তারা পরস্পরে মোট শক্তি বা আমাদের হচ্ছে মোট শক্তি সমান কি না, এটাকে আমাদের কি করতে হতো আলোচনা করবে। বা আমাদের এখানে বলতে পারি, তারা না বলে তাদের বলে দিতে পারি, তাদের হচ্ছে পরস্পরের মোট শক্তি সমান কিনা, এটা আমাকে নির্ণয় করতে হবে। তা প্রথমত কথা হচ্ছে আমরা এ বিন্দু সম্পর্কে আলোচনা করব। তা এ বিন্দুতে কিরকম শক্তি আছে বা কিরকম শক্তি নেই এই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমাদের যে কথাটি হচ্ছে, এখানে আমরা আলোচনা করি। তাহলে এ বিন্দুর উচ্চতা ভূমি হতে, অর্থাৎ ভূমি হতে কে এ বিন্দুর উচ্চতা, তাহলে এখন বলছে কত আমাদের 50 মিটার। তাহলে এখন বলছে এখান থেকে আমাদের অবস্থানটা হচ্ছে ভূমি থেকে এ বিন্দুর যে উচ্চতাটা হচ্ছে আমাদের হচ্ছে কত 50 মিটার। অবশ্যই এখানে একটা অভিকর্ষ ত্বরণ হিসাবে কি করবে, কাজ করবে। আমাদের এখানে কাজটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমাদের হচ্ছে ত্বরণ জি ইকুয়াল টু এখানে পাওয়া যায় 9.8 m is inverse 1 এবং বস্তুর ভর, এবং এখানে আছে কত বস্তুর ভরটাকে আমরা m দ্বারা প্রকাশ করি 10 কেজি এখানে আছে। তাহলে ভূমি হতে এ বিন্দুর উচ্চতা 50 মিটার, অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8, বস্তুর ভর হচ্ছে m ইকুয়াল টু 10 কেজি। তাহলে এখানে বলছে এ বিন্দুর, অর্থাৎ এ বিন্দুর বিভব শক্তি যখন নির্ণয় করব, এটাকে আমরা লিখবো বিভব শক্তি থেকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি এ ইকুয়াল টু এম জি এইচ আমরা লিখতে পারি। এম এর মান আমাদের যেহেতু দেওয়া আছে 9.8, এম এর মান হচ্ছে আমাদের হচ্ছে কত আমাদের 10 কেজি, এম এর মান 10 কেজি। তাহলে 10 ইন্টু জি অভিকর্ষ ত্বরণ 9.8 ইন্টু এইচ হাইট আমাদের হচ্ছে 50 মিটার।
তাহলে এখানে দেওয়া আছে কত, আমাদের 50 মিটার আমরা কি করলাম, পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথমত কথা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে আমাদের বলা হচ্ছে এখানে 10 ইন্টু 9.8 ইন্টু 50, তাহলে আমাদের এখানে পাওয়া যায় যে আমাদের 4900 জুল। এই অংশটি হচ্ছে আমাদের 4900 জুল। কার পরিমাণ পেলাম আমরা, বিবাহ শক্তির পরিমাণ আমরা পেয়ে গেছি। এরপরে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব, বিবাহ শক্তির পর পাচ্ছি আমরা হচ্ছে কত, এ বিন্দু। তাহলে এখন বলছে এ বিন্দুর আমাদের হচ্ছে গতিশক্তি। গতিশক্তি গতিশক্তিটাকে বলছে আমরা টি এ দ্বারা প্রকাশ করি। সূত্র হচ্ছে হাফ mv স্কয়ার। ভটা হচ্ছে বেগ। যেহেতু আমাদের একটা কথা বলা হচ্ছে ভূমি থেকে একটা বস্তুকে সর্বোচ্চ চূড়ায় উঠানো হয়, তাহলে সর্বোচ্চ চূড়ায় বস্তুটির যে বেগটা থাকবে, বেগটা আমাদের কি হবে, হ্রাস পাবে। অর্থাৎ হ্রাস পেতে পেতে ক্রমান্বয়ে আমাদের বেগটা কি করবে, কমে যাবে। তখন বেগটা যতক্ষণ পর্যন্ত শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত চলবে। যেহেতু সর্বোচ্চ চূড়া এ, তাহলে এখানে বেগ হবে আমাদের হচ্ছে কত, শূন্য। তাহলে এই মানটা বসাই দিব, হাফ এম এর মান হচ্ছে 10 ইন্টু 0 এর স্কয়ার। তাহলে এখন বলছে 0 থাকলে আমাদের 0 সঙ্গে যাকে আমরা গুণ করি না কেন এর মান আসে আমাদের কত, 0। তাহলে এখানে পাচ্ছি আমরা 0 জুল। তাহলে এখন বলছে এ বিন্দুর আমাদের হচ্ছে কত, এ বিন্দুতে মোট শক্তি টোটাল এনার্জি ই ইকুয়াল টু আমাদের হচ্ছে কত, 4900 জুল প্লাস 0 জুল ইকুয়াল টু হচ্ছে 4900 জুল। তাহলে এ বিন্দুতে আমাদের যে শক্তিটা আমরা পেয়ে গেছি সেটি হচ্ছে আমাদের 4900 জুল। এখন আমরা আলোচনা করব বে বিন্দুর আমাদের মোট শক্তির পরিমাণ কত। তাহলে আমরা এখানে একটা সাইড নোট করে দিতে পারি, এ বিন্দুর আমাদের হচ্ছে কত, মোট শক্তি এখানে হচ্ছে ইএ এনার্জি, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4900 জুল। এটা পাওয়া গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বি বিন্দু সম্পর্কে জানব। তাহলে ভূমি হতে বে বিন্দুর উচ্চতা আমাদের বলছে, ভূমি হতে বে বিন্দুর উচ্চতা। পুরোটা টোটালি যে কথাটি হচ্ছে আমাদের এখানে লিখবো আমরা হচ্ছে বি বিন্দুর উচ্চতা মানে বেসি ইকুয়াল টু টোটালি হচ্ছে এবি, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে কত, এসি। কারণ যেহেতু ভূমি হতে এর উচ্চতা, এখান থেকে আমাদের এবিটা হচ্ছে 20 মাইনাস আমাদের হচ্ছে কত, এবি। তাহলে এখানে যে পাওয়া যাবে, এখানে এসি এর মান হচ্ছে 50 মাইনাস আমাদের এসি এর মান, এবি এর মান হচ্ছে কত, 20, এটি হবে মিটার। তাহলে এখানে পাচ্ছি আমরা 30 মিটার। তাহলে এখন বলছে বি বিন্দু যেহেতু ভূমি থেকে 30 মিটার উচ্চতায় রয়েছে, সুতরাং বি বিন্দুটার একটা হচ্ছে কি অর্জিত শক্তি বা আমাদের বিভব শক্তিটা আছে, সেই বিভক্ত শক্তিটা আমাদের লিখতে পারবো বি বিন্দুর হচ্ছে কত, বিভব শক্তি এটাকে আমরা লিখবো, অর্থাৎ ভিবি ইকুয়াল টু বিভব শক্তিটাকে আমরা বলছিলাম প্রকাশ করা যায় কত, mg h। m এর মান হচ্ছে 10 গুণিত 9.8 গণিত আমাদের এই হাইট যেহেতু আমরা পাইছি কত, 30 মিটার, এই জন্য 30। তা আমরা এখন কি করব, এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমাদের দেখি মানটা কি আমাদের পাওয়া যায়। 10 ইন্টু 9.8 ইন্টু 30, এখানে আমাদের যে ক্যালকুলেশন করে মান আসলো 2940 জুল পাওয়া যায়। এরপরে আমাদের নেক্সট যে আলোচনাটি হচ্ছে একটি বস্তুকে, অর্থাৎ এই বস্তুটি বি বস্তুটি অর্থাৎ কোথা থেকে, এ থেকে আমাদের বি বিন্দুতে পৌঁছাইছে। তাহলে বি বিন্দুতে পৌঁছাইলে একটা আছে কি এর বেগ আমরা পাওয়া যায়। বেগটা হচ্ছে অর্জিত বেগ। তাহলে আমাদের হচ্ছে বি বিন্দুতে বেগ। তাহলে বি বিন্দুতে বেগ, যেহেতু আমাদের একটি বস্তু
উপর থেকে ক্রমান্বয়ে আমাদের কি করছে পড়ছে। এই জন্য বেগ আমাদের গতির অধ্যায়ের থেকে গতির 3য় নম্বর সূত্র ভি স্কয়ার ইকুয়াল টু আমাদের ইউ স্কয়ার মাইনাস প্লাস 2gh পরন্ত বস্তুর 3য় নম্বর সূত্র আমরা পাই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে অর্থাৎ যখন একটা বস্তু এখানে ছিল অর্থাৎ আদি অবস্থাটা হচ্ছে আমাদের স্থির অবস্থা ছিল, অর্থাৎ স্থির মানে এটা 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের 0 প্লাস 0 উপর স্কয়ার দিলে 0 2 ইনটু 9.8 ইনটু হচ্ছে যেহেতু আমাদের কত মিটার নেমে এসেছে 20 মিটার পথ অতিক্রম করছে, এখানে হবে কত 20। 0 সাথে যাকে আমরা হচ্ছে কি ক্যালকুলেশন করি না কেন অর্থাৎ আমরা স্কয়ার দেই না কেন এটা পাবো আমরা 0 পাবো। তারপরের অংশটা আমরা গুণ করি 2 ইনটু 9.8 ইনটু আমাদের এখানে আছে কত 20, তাহলে আমাদের যে মানটা আসবে বেগ অর্থাৎ 392 এটা আসবে কত আমাদের পাবো, অর্থাৎ আমাদের 0 এর সাথে যোগ করলে 392 ms ইনভার্স 1। ms ইনভার্স 1 আমাদের হচ্ছে বেগের একক, আমাদের যে বেগের এককটা হচ্ছে আমরা পাওয়া যায় কত ms ইনভার্স 1। তাহলে আমাদের মুখ্য কথা হচ্ছে বি বিন্দুতে আমাদের বি বিন্দুতে গতি শক্তি, তাহলে এখানে যে মানটা হচ্ছে টিবি ইকুয়াল টু এই মানটা পাওয়া যাবে আমাদের এখানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এখানে হাফ হাফে থাকলো এম এর মান হচ্ছে 10 গণিত ভি এর মান হচ্ছে 392 পাওয়া যায়। তাহলে আমাদের এটাকে ক্যালকুলেশন আমরা করব, অর্থাৎ ক্যালকুলেশনটা আমরা যদি করি তাহলে ইনটু 10 ইকুয়াল ভাগ আমাদের 2, তাহলে এখন বলছে 1960 জুল এটা আমরা পেয়ে গেছি। তাহলে অতএব যে বি বিন্দুটা আমরা পেয়েছি বি বিন্দুটার মোট শক্তির পরিমাণ আমরা কি করব নির্ণয় করব। অতএব এখানে বলতে পারা যায় বি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি তা এখানে হচ্ছে টি ই এবং হচ্ছে কত বি ইকুয়াল টু আমরা ভিবি প্লাস কত ভি অর্থাৎ কত টি বি, অর্থাৎ বিভব শক্তি প্লাস গতি শক্তি এর সমষ্টিটা। এখানে হচ্ছে আমরা বিভব শক্তিটা পেয়েছি 2940 প্লাস গতি শক্তি পেয়েছি 960, তাহলে আমরা মোট অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট এটার সঙ্গে আমরা যোগ করব প্লাস এখানে পাওয়া যায় অর্থাৎ 2940 যোগ করলে আমাদের টোটালি মান আসে 4900 জুল। তাহলে এখানে বি বিন্দুর মোট শক্তি যেটা পাচ্ছি ই এটা বি ইকুয়াল টু 4900। তা আমরা আলটিমেটলি ভাবে অটোমেটিকলি ভাবে দুইটি বিন্দু এ এবং বি বিন্দুর মোট শক্তির পরিমাণ পাইলাম আমরা হচ্ছে 4900, তাহলে বলা যায় এ এবং বি বিন্দুর মোট শক্তির পরিমাণ হচ্ছে কত সমান। তাহলে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে আলোচনাটি করতেছি এবার সি বিন্দু সম্পর্কে। সি বিন্দুতে বিভব শক্তি এখানে লেখা যায় ভিসি ইকুয়াল টু এম জি এইচ। এম এর মান হচ্ছে 9.8 এম এর মান হচ্ছে এখানে দেওয়া আছে কত 10 হবে ইন্টু জি এর মান 9.8 ইন্টু যেহেতু সি বিন্দু ভূমির সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ স্পর্শযুক্ত সি বিন্দুতে কোনো উচ্চতা হবে না, 0 হবে, অর্থাৎ এটা আমরা টোটালি যে মানটা পাবো অর্থাৎ 0 এটা হচ্ছে কত জুল। এবং আমাদের সি বিন্দুটাতে অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুতে বস্তুটি নেমে আসছে এর একটি অর্জিত কি হয় বেগ হয়। তা সি বিন্দুতে বস্তুর অর্থাৎ বেগ হবে। তা বেগের সূত্র হচ্ছে আমাদের বি স্কয়ার ইকুয়াল টু অর্থাৎ ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে ইউ এর মান হচ্ছে টোটালি আমাদের হচ্ছে 0 প্লাস 2, জি এর মান হচ্ছে 9.8
ইন্টু হচ্ছে এইচ, হাইট পুরোটা হচ্ছে আমাদের 50 আমাদের পাবো। তাহলে 0 প্লাস এখানে ক্যালকুলেশন করলে আমাদের যে পাওয়া যায় 2 ইন্টু 9.8 ইন্টু 15। তাহলে এখানে আমাদের যে বেগটা আসলো 918, আমাদের কি পাওয়া গেল, পাওয়া যাবে আমাদের 918। আমাদের এমেজিং বার আছে কত, 1। তাহলে সি বিন্দুতে গতিশক্তি, অতএব সি বিন্দুতে গতিশক্তি TC ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এখানে হাফ আমাদের আছে হাফ, এখানে হচ্ছে m এর মান হচ্ছে 10, v স্কয়ার এর মান হচ্ছে 980 আমরা পেয়েছি। তাহলে আমাদের এটাকে যদি আমরা গুণ করি, গণিত হচ্ছে আমাদের পাওয়া যায় 2, এখানে হচ্ছে ভি স্কয়ার, এখানে হচ্ছে কত আমাদের গুণ না আমাদের মানটা হবে, গণিত হচ্ছে আমাদের এখানে হচ্ছে 10। তাহলে 9000 আমাদের 9080 ভাগ আমাদের যেহেতু বলছে 2, তাহলে 2 করলে আমাদের পাওয়া যাবে 4900 এখানে জুল। তাহলে আমাদের এই যে সি বিন্দু, অতএব আমাদের যে কথাটি আছে আমরা আলোচনা করি সি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি এনার্জি অফ সি যেটা পাচ্ছি আমরা, মোট শক্তি পাচ্ছি, এটা হচ্ছে 0 প্লাস আমাদের হচ্ছে কত 4900, অর্থাৎ আমাদের এখানে পাচ্ছি 4900 জুল। তাহলে আমাদের এই সি বিন্দু, এ বিন্দু এবং হচ্ছে কত আমাদের বি বিন্দু এর পরিমাণ হচ্ছে কত, সমান। তাহলে অতএব বলতে পারি আমাদের কোন উচ্চতায় আমাদের মোট শক্তির পরিমাণ সর্বদা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ এটি আমাদের শক্তির সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে। আশা করি বুঝতে পেরেছ। এবং এরকম ক্লাস পেতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে আমাদের লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।